আচার্য বলছেন ঠাকুরের কথা প্রত্যেক জায়গায় বলতে আমরা জানি ইষ্টগুরু দুর্গত সঠিক গুরু বংশধর বেদ পরিবেশ যুক্ত থেকে ঠাকুরের যে রেতধারা সেই রেতধারা বয়ে চলেছে আর তিনি আচার্যদেবের মধ্য দিয়ে আমাদের মধ্যে লীলা করছেন। এখন বর্তমানে আমরা দেখছি আচার্যদেবেরও বড় ছেলে জ্যেষ্ঠ ছেলে অভিজ্ঞতা, তার মধ্যেও আমরা সেইভাবে দেখতে পাচ্ছি ঠাকুর লীলা করছে। আচার্যদেব একটা কথা বলছিলেন, আমরা হাজার বলি হাজার ঘুরি যা খুশি তাই বলি, কিন্তু যদি আমরা ঠাকুরের মনের মতো না হতে পারি, যদি আমরা তার মতো হয়ে না দেখাতে পারি, তাহলে আমাদের কিছু হবে না। আমরা এই যে আসনে ঠাকুর বসেছেন, আসনের ঠাকুরকে দেখিয়ে কখনোই আমরা বলতে পারবো না যে আপনারা দেখুন এখানে আমাদের ঠাকুর বসেছেন। ঠাকুরকে দেখাতে হলে আচার্য বলছেন তোমার কথা, তোমার বলা, তোমার চলা, তোমার ভালোবাসা, তোমার ঝগড়া করা, যাই হোক না কেন, এই সব দেখে সবাই বলবে যে এটা ঠাকুরের মানুষ। আর এটাই বললে বলতে হবে কিছু বলছে আমরা সবাই অনেকবার জীবনে হাঁটতে খাচ্ছি, পড়ে যাচ্ছি, কিন্তু সেই পড়ে আমরা যখন দাঁড়িয়ে উঠি সেই হচ্ছে কথা। আমরা ঠাকুরকে ধরে সবার জীবনে, প্রত্যেকের জীবনে অনেক অনেক অনুভূতি আছে, যারাই ঠাকুরকে ধরেছেন সবার জীবনেই অনেক অনেক অনুভূতি আছে। আর আচার্য বলছেন প্রত্যেকটা মানুষের কাছে কাছে গিয়ে সবাইকে ঠাকুরের কথা বলা, সবার ভালো মন্দ, কে কেমন আছেন, কার বাড়িতে কিসের অভাব আছে, কার কিসের প্রয়োজন আছে, সেই সব নিয়ে যখন আমরা তাদের সাথে কথা বলবো, সেটাই হচ্ছে দীপিবার। সেদিন বসেছিলাম আচার্যদেবের কাছে, আচার্যদেব বলছেন ঠাকুর বলেছেন আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে, আর আমরা দুর্বল হয়ে বাড়িতে বসে আছি, আমরা ঠাকুরের কাজ করছি না, আমরা কোথাও বেরোচ্ছি না, অথচ আমরা ভাবছি আমরা অনেক ঠাকুরের কাজ করছি, আমরা 15 বছর দীক্ষা হয়ে গেল, 30 বছর দীক্ষা হয়ে গেল, আমরা অনেক ঠাকুরের কাজ করেছি। কিন্তু বলছেন যেটা বর্তমান সময়ের আদেশ, ওই উষা নিশাই মন্ত্র সাধন, চলাফেরাই জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ, এই বর্তমান সময়ের যে ইষ্ট নির্দেশ, সেই ইষ্ট নির্দেশই হচ্ছে ডিপি ওয়ার্ক। আর এখানে তিনি বলছেন কোনো জায়গায় টাকার কথা কিছু নেই, আপনারা মানুষের কাছে গিয়ে দাঁড়াবেন, তার সুখে দুঃখে দাঁড়াবেন। পানিহাটি উৎসবে অবিন্দা এসেছিলেন, অবিন্দা এসে সারাদিন ভর সকাল থেকে বসে সবার নিবেদন শুনছেন। আমরা দেখেছি যখন আমরা দেবঘরে যাই তখনও দেখি আমরা সবাই নিবেদন করি, কার রোগ আছে, কার কি মানে শারীরিক অসুস্থতা, কার মানে নানা রকমের, কার বিয়ে হচ্ছে না, কার কিছু কাজ নেই, সব নিবেদন করি। অবিন্দার কাছেও তেমনি পানিহাটিতে সবাই নিবেদন করছিলেন। তখন অবিন্দা বলছেন আপনারা যদি ডিপি ওয়ার্কস করেন তাহলে পরের বার যখন আমি আসবো এখানে, তখন আর আমাকে আপনাদের নিবেদন শুনতে হবে না, আমি এসে ভালো মনে আপনাদের সাথে কথা বলে আবার ফিরে যাব। তাহলে যদি আমরা ডিপি ওয়ার্কসটাই করি, খালি ঠাকুরের বলার মতো ঘরে ঘরে যাই, ঘরে ঘরে গিয়ে ঠাকুরের কথা, আমরা তো জানি যজন যাজন ইষ্ট জিজ্ঞাসা করছে কাকু কেসটার কি হলো, এমনি করতে করতে 3 দিন 5 দিন ওই পাড়ার ওই বয়সী যত ছেলে সবাই এসে ওই কাকুকে যখন দেখে, মাঠে ঘাটে রাস্তায় দোকানে যেখানে দেখে, খালি একটাই কথা বলে কাকু কেসটার কি হলো। সেই সব মানুষ ও কথা শুনে ওই মানুষটার দিকেই তাকিয়ে থাকতো। তখন শেষে ওই দাদা গিয়ে মন্দিরে গিয়ে বলছেন আমার ঘাট হয়েছে, আমি আর এই কথা বলবো না কোনোদিন আপনাদের ঠাকুরের নিয়ে, আমাকে ওই ছেলের কাছ থেকে বাঁচিয়ে নিন। বলছেন ওই বাচ্চার মধ্যে দুর্বলতা নেই, ওই 100 বছরের বয়স্ক দাদার মধ্যে নেই, 104 বছরের দাদার মধ্যে দুর্বলতা নেই, আপনাদের দুর্বলতা কেন? যখন বলছেন কুম্ভকর্ণের যখন পা হাত সব কেটে দেন শ্রীরামচন্দ্র, তখন খালি শরীরটা নিয়ে কুম্ভকর্ণ একটা হাত নিয়ে ছুটে শ্রীরামকে ধরার জন্য, বলছেন তার তো পুরো শরীরটা শেষ হয়ে গেছিল, তাও সে রামচন্দ্রকে ধরতে চেষ্টা করছিল। আর আপনাদের তো পা হাত শরীর চোখ মুখ কান সব আছে, আপনারা ঠাকুরকে ধরে রাখতে পারবেন না? ঠাকুরকে ধরে রাখুন, আর ঠাকুরকে ধরে সবাই চলুন, ঠাকুরকে ধরে চললেই মঙ্গল হবে। আর যেটা ডিপি ওয়ার্কস বর্তমান সেটাই ইষ্ট নির্দেশ, সেই ইষ্ট নির্দেশ সবাই প্রত্যেক মানুষের, খালি দীক্ষিত না, প্রত্যেক মানুষের ঘরে ঘরে যাবেন, ঘরে ঘরে গিয়ে ঠাকুরের কথা বলবেন, ভালো মন্দর কথা বলবেন, তাহলেই হবে। অনেক দাদারা আছেন
আমার বেশি বুঝিয়ে বলার আদত নেই, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন। আরও আমরা সবার কাছ থেকে অনেক কথা ঠাকুরের শুনে परमानंद पुरुषोत्तम लीला अभिनव पतित पावन नर नारायण प्रेममय रूपे दिव्य आविर्भाव एक आनंद परमानंद पुरुषोत्तम लीला अभिनव